চট্টগ্রামে উদ্বোধনের আগেই যৌথ বাহিনীর ক্যাম্প ঘুরিয়ে দিল সন্ত্রাসীরা। AK-47 নিয়ে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, এটি নিয়ে একটু আলোচনা করতে চাই। ওই অঞ্চলটি কার নিয়ন্ত্রণে আসলে? যৌথ বাহিনীর ক্যাম্প ঘুরিয়ে দিচ্ছে, যেটি মন্ত্রীর উদ্বোধন করার কথা ছিল এই 30 তারিখে, মানে কার নিয়ন্ত্রণে আসলে? ধন্যবাদ। আপনি জানেন যে এই জায়গাটাতে গত 10ই মার্চেও সরকার থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে এখানে আমরা ক্যাম্প বানাবো, এবং অস্থায়ী পুলিশ এবং র্যাবের যে ক্যাম্পটা করা হয়েছিল এটা সম্পূর্ণও হয়নি। এটা যে 100% হয়ে গেছে এমনও নয়। এর আগে আপনি জানেন চিটাগং এরিয়াটার বিষয়, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি দেখেন, এখন ওই যে কান টানলে মাথা আসে। একটু আগে ফরিদ ভাই বললেন যে কি কারণ বাজারে চাঁদাবাজি, ভাই কারণ বাজারের পার্লামেন্ট মেম্বার কে, মিরপুরের পার্লামেন্ট মেম্বার কে? তিনি আবার অভিযোগ করেছেন ওনারা এগুলা দেখভাল কেন করছে না? তিনি নিজেও অভিযোগ করেছেন চাঁদাবাজি। এখানে কি আমাদের দলের কারো নাম এসেছে? এটা কিন্তু উনি বলতে পারেন, সংখ্যা বলেছেন। এখন ওই যে আরেকদিন আরেকজন বলতেছিলেন ওনাদের দলেরই আমার সাথে, যে সারা বাংলাদেশে এতগুলো চাঁদাবাজের নাম লিস্ট হয়েছে পুলিশের ইয়েতে, পুলিশের ডিক্লেয়ার করছে না কেন? মানে পুলিশ ডিক্লেয়ার করবে কেন যে আপনারা সাবধান হয়ে যান, আপনাদেরকে অ্যারেস্ট করা হবে? কারণে আমার মনে হয়েছে সঠিক সময় সঠিক ব্যবস্থা, অন্তত মাননীয় প্রধানমন্ত্রীর সেরকমই পরিকল্পনা আছে, এবং সেগুলো আপনারা দেখতে পাবেন। এক নাম্বার 2 হচ্ছে এই জায়গাটাতেও কিন্তু আপনারা দেখবেন চিটাগং সবসময় কারা হুমকি দিয়েছিল, কারা কিভাবে কথা বলেছিল নির্বাচনের সময়, আপনারা সবাই জানেন। শাহজাহান এমপি সাহেব, মাননীয় এমপি এখন, উনি কি বলেছিলেন? কাজে এইরকম নিষিদ্ধ গোষ্ঠী, গুপ্ত গোষ্ঠী, তারা এটা করছে। আমি নিশ্চিত সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ও কিন্তু আপনি যদি জানেন, জেনে আপনারা সবাই জানি আমরা, যে ওই সময় কিন্তু হিল ট্রাক্সের এই বিষয়গুলোর জন্য উনি সেখানে কিভাবে বাঙালিদের বসবাস এবং কিভাবে হিল ট্রাক্সটা উনি রক্ষা করেছেন ওই সময়, এটা 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 সর্বজন বিদিত এবং প্রশংসিত একটা স্টেপ ছিল। আমি নিশ্চিত বাংলাদেশের একটা মাটিও অরক্ষিত থাকবে না, সেরকম ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু 20 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এটা কিন্তু আমাদের আলোচনায় আসেনি, এবং আরও ব্যবস্থা অবশ্যই পুলিশ নিবে। মজার ব্যাপার হচ্ছে যে সন্ত্রাসী ইয়াসিন এ কোন গ্রুপের? চাইনিজ অস্ত্র পাওয়া গেছে, দেশীয় অস্ত্র পাওয়া গেছে, AK-47 পাওয়া গেছে। আমরা জানি AK-47 কারা ইউজ করে। আমরা বিশ্ববিদ্যালয়ের সময়ও এরকম ঘটনা দু একটা চিটাগং বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি আমরা দেখেছি। এই যে আমরা যদি হ্যাঁ, এটা তো অবশ্যই সরকারের জন্য বিব্রতকর, কিন্তু সরকার কিন্তু ডিক্লেয়ার দিয়েই ওখানে এই অস্থায়ী ক্যাম্পটা বানাচ্ছিলেন। তো এই আঘাতটা অবশ্যই সরকার পাল্টা ব্যবস্থা নেবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন মিডিয়াতে যে আমরা বিভিন্ন রকমের র্যাব এবং আর্মি এবং পুলিশের সমন্বয়ে আমরা বিভিন্ন অভিযান চালাচ্ছি, এবং সরকার থেকে ব্যাপারে স্টেটমেন্ট এসেছে, আমরা এগুলো বের করব। আমি সহ আলোচক শরীফ সাহেব যেটা বললেন যে হ্যাঁ, আমাদের এই অস্ত্রগুলো কোথায়, আপনারা দেখেছেন দু একটা অস্ত্র বোধহয় ইদানিং মিডিয়ায়ও এসেছে। আবার ফেসবুকে ওনাদের দলের একজন লিখে স্ট্যাটাস দেওয়ার পর আরেকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরেকটা ছেলে বলেছে, আপু তাড়াতাড়ি ডিলিট করেন, ওইটা আমাদের ছেলে। এইটা আমি সেই ওইটাও কিন্তু জামাতের এমপি, ওটা অস্ত্র ছিল না ভাই, ওটা অস্ত্র ছিল না।